আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের। পুতিনের বাসভবনে হামলা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক অমিত শাহের। খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের। ইরান তাদের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে আরেকটি বড় ধরনের হামলা সমর্থন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার-এ-লাগোতে ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প ধারণা করছেন গেল জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি আবারও তাদের অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাচ্ছে। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আমি পড়েছি তারা অস্ত্রসহ অন্যান্য জিনিস পারমাণবিক তৈরি করছে। যদি তারা তা করে থাকে তাহলে আমরা যেসব স্থাপনা ধ্বংস করেছি তা নয়, বরং সম্ভবত ভিন্ন কোনো স্থাপনা ব্যবহার করছে। তিনি ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা জানি তারা ঠিক কোথায় যাচ্ছে, কি করছে, তবে আমি আশা করি তারা এটা করবে না, কারণ আমরা আমাদের B-2 বিমানের জ্বালানি নষ্ট করতে চাই না। এটি 37 ঘণ্টার একটি লম্বা যাত্রা। সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন ট্রাম্প। এর মধ্যেই চলতি মাসে 2 বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান। পুতিনের বাসভবনে হামলা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলার ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা খুবই সংবেদনশীল সময়ে ঘটেছে বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নভগরদে প্রেসিডেন্ট পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা ঘটে। এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সোমবার পুতিনের বাসভবন লক্ষ্য করে 91টি বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে ইউক্রেনীয় বাহিনী। তবে এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবস্থার মাধ্যমে সবগুলো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই আটকে দেওয়া সম্ভব হয়েছে। এই হামলার জন্য ইউক্রেনকে সরাসরি দায়ী করেছেন ল্যাভরভ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান শান্তি সংলাপে নিজেদের অবস্থান মস্কো পুনর্বিবেচনা করবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট এই অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা বলেছেন, শান্তি সংলাপকে বাধাগ্রস্ত করার জন্য এই হামলা রাশিয়া নিজেই চালিয়েছে। এদিকে যখন এই হামলা ঘটে সে সময় ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে নিজের ব্যক্তিগত বিলাসবহুল প্রাসাদ মার-আ-লাগোতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৈঠকের পর সংবাদ সম্মেলনে জানাবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আজ অর্থাৎ রুশ স্থানীয় সময় ভোরে প্রেসিডেন্ট পুতিন আমাকে জানিয়েছেন হামলার এই ঘটনা। এটা খুবই খারাপ হয়েছে এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ। খুব সংবেদনশীল সময়ে এই হামলা ঘটেছে। হামলার জন্য পরোক্ষভাবে ইউক্রেনকে দায়ী করে কড়া বার্তাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, টমাহকের ব্যাপারটা ভুলবেন না, কিন্তু আমি টমাহক থামিয়েছি, আমি এটা চাইনি। প্রসঙ্গত এর আগে ইউক্রেন বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র প্রদানের অনুরোধ জানিয়েছিল, কিন্তু ট্রাম্প তাতে সাড়া দেননি। সোমবারের হামলার পরপরই রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে হোয়াইট হাউসে যোগাযোগ করা হয়েছিল। হামলার খবর ট্রাম্পকে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ। পরে জানাবাদিকদের উশাকভ বলেছেন, পুতিনের বাসভবনে হামলার খবর শুনে হতবাক হয়ে গিয়েছিলেন ট্রাম্প। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা ইউক্রেনকে টমাহক দিইনি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের ডাক অমিত শাহের। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার 30 ডিসেম্বর কলকাতার সল্ট লেকের একটি হোটেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ভয়, দুর্নীতি ও অনুপ্রবেশের রাজনীতির কারণে পশ্চিমবঙ্গের উন্নয়ন থমকে গেছে। এই পরিস্থিতি বদলাতে বিজেপিকেই ক্ষমতায় আনতে হবে। সাংবাদিক সম্মেলনের শুরুতে 30 ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে অমিত শাহ বলেন, 1943 সালের এই দিনে নেতাজি সুভাষচন্দ্র বসু পোর্ট ব্লেয়ারে আজাদ হিন্দ বাহিনীর পতাকা উত্তোলন করেছিলেন। সেই স্বাধীনতার চেতনা থেকেই বিজেপি বাংলার ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়েছে বলে দাবি করেন তিনি।
অমিত শাহ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গ কার্যত ভয়ের রাজ্যে পরিণত হয়েছে। তার দাবি, দুর্নীতি ও অনুপ্রবেশ রাজ্যের প্রশাসনিক কাঠামোকে ভেঙে দিয়েছে। বিজেপি ক্ষমতায় এলে দুর্নীতি বন্ধ করা হবে, অনুপ্রবেশ সম্পূর্ণভাবে রোখা হবে এবং গরিব কল্যাণে জোর দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে একটি পাখিও অনুপ্রবেশ করতে পারবে না। তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্য সরকার কেন জমি দিচ্ছে না? তার অভিযোগ, অনুপ্রবেশকারীরা গ্রামগঞ্জে ঢুকে পড়ছে, অথচ প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করছে। আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশ নিয়ন্ত্রণ সম্ভব হলেও পশ্চিমবঙ্গে কেন তা করা যাচ্ছে না, সেই প্রশ্নও তোলেন তিনি। দুর্নীতির প্রসঙ্গে অমিত শাহ বলেন, একের পর এক দুর্নীতির ঘটনায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রী ও নেতাদের নাম জড়িয়েছে। বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাও তিনি উল্লেখ করেন। তার অভিযোগ, রাজ্য সরকার বাংলার মানুষের কাছে কোনো জবাবদিহি করে না। নারী নিরাপত্তা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরজি কর, সন্দেশখালী, দুর্গাপুর, কসবা ল কলেজ সহ একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলায় মহিলারা নিরাপদ নন। খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক। বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বেলা 10:40 ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক্স অ্যাকাউন্টে সাবেক টুইটারে এই শোক জানানো হয়েছে। শোক বার্তায় বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করেছে। প্রসঙ্গত, মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর।